আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে মাগরিবের নামাজ পড়েছেন মসজিদের নববীতে। নবী আমার মাগরিবের নামাজ পড়ে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে একে একে বার হচ্ছেন। নবীর নজরে পড়েছে, নবী আমার দেখছেন কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা? বলে আমরা মুসলিম, খ্রিস্টান, কেউ বলে আমরা নাসারা, কেউ বলে আমি সূর্য পূজা করি, কেউ বলে আমি পাথর পূজা করি। নবী বলছেন, আমি জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই বাবা, আসলে তোমরা কি কারণে এসেছো বাবা? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ব্যবসা করতে এসেছো, সন্ধ্যা ঘনিয়ে গেছে, তোমরা যদি এই সময় তোমরা বাড়ির পথ ধরে তোমরা বাড়ি চলে যেতে পারো, রাত পথের মাঝে রাতের অন্ধকারে হয়তো আক্রমণ হতে পারে, তোমরা এই একটা কাজ করো, মদিনায় রাত কাটাইয়ে সকালবেলায় উঠে তোমরা বাড়ি যেও। নবী আমার বলছেন, আমার সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবারা এক একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একজন মোটা মানুষ, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে জানি আমরা, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়, এই ব্যক্তিকে আমি নেব। নবী ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, পেট ভরে খাবার খাওয়ালেন, আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল চলে গেলেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে। ফজর হলো, ইশরাকের নামাজ হলো। নবী আমার পা পা করে মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় আওয়াজ দিলেন, দরজা টুক করে খুলে গেল, নাকে দুর্গন্ধ ভেসে এলো। আল্লাহ রাসূল আমার তাকিয়ে দেখছেন, ভিতরে সেই মেহমান নাই, তলোয়ার ফেলে দিয়ে গেছে, কিন্তু ভিতরে দেওয়ালে বিছানামায়ে পায়খানা করে ভদ্রলোক চলে গেছে। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, হায় আমার মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। নবী আমার নিজ হাতে কুয়া থেকে পানি উঠাচ্ছেন। আল্লাহ রাসূল কুয়ার পানি নিয়ে সেই বিছানা পায়খানাওয়ালা বিছানা পরিষ্কার করছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা আল্লাহ রাসূল করছেন। ওমর ফারুক ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাপাক পায়খানা পবিত্র হাত দিয়ে পরিষ্কার করবেন। যে হাত মোবারকের ছোঁয়া পেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মরা ছেলে জিন্দা হলো, যে হাতের ছোঁয়া পেয়ে অন্ধে ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেল, যে হাতের ছোঁয়া পেয়ে কুষ্ঠব্যাধির চেহারাতে শিফা পেল, আপনি হাত দিয়ে আকাশের চাঁদকে দুফালা করলেন, আর আপনি এই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন? দেন, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, ওমরে ফারুক, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও, সে যে আমার মেহমান ছিল। ওমরে ফারুক দৌড়ে গেলেন, সেই মেহমানটাকে ধরে নিয়ে আসলেন। ওই অতিথি মেহমান মুসলিম ব্যক্তিটা থরথর করে কাঁপছিল, কারণ যিনি ধরে নিয়ে এসেছেন তিনি গরম না নরম মানুষ, তিনি গরম মানুষ না নরম মানুষ? ওমরে ফারুক গরম না নরম? বড্ড গরম। ওমর মানি বিপদ, থরথর করে কাঁপছিল। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করে হাত দুটো ধুয়ে অমুসলিম ব্যক্তির হাতটা ধরে বললেন, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি আমার মেহমান ছিলে, আমি তোমার ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা সেই অতিথি মুসলিমের হাতে তলোয়ারটা তুলে দিয়ে মাপ চেয়ে নিয়ে নবী আমার চেহারা ঘুরিয়ে নিলেন। মুসলিম ব্যক্তি থরথর করে কাঁপছিল, কিন্তু চোখের পানিতে ছলছল করছিল। আল্লাহর নবীর কাছে ছুটে এসে নবীর কদমটা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাড়ি যেতে বলিয়েন না, আমি আপনার কদমের তলায় জায়গা নিতে চাই। পৃথিবীর দুশমনরা বলে মুহাম্মদ জাদুকর, পৃথিবীর দুশমনরা বলে মুহাম্মদ পাগল, পৃথিবীর জালিমরা বলে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ নাদান, মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি। না ইয়া রাসূলুল্লাহ, না, আপনি বিশ্বের মহান নেতা, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে মুসলিম ব্যক্তিটা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা,
খাস করে ভারতের জমিনে যখন চতুর্দিক দিয়ে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হচ্ছে, ঠিক এই সময় উত্তরপ্রদেশের শামলি জেলা বলে একটি জেলা আছে। ওই জেলায় আয়ুষ মালিক নামে এক হিন্দু ঘরের ছেলে, বাবার নাম হচ্ছে দেবরাজ মালিক, বিখ্যাত ধনী মানুষ, ওষুধের ফ্যাক্টরি আছে। জি হ্যাঁ, দেবরাজ মালিকের একমাত্র পুত্র হচ্ছে আয়ুষ মালিক। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাংবাদিকরা ছুটে এসে প্রশ্ন করলো, তোমাকে লোভ দেখিয়ে মুসলমান বানিয়েছে মুসলমানেরা? তোমাকে জোর করে কালেমা পড়িয়ে দিয়েছে? তো আয়ুষ মালিক বলে, না না, আমি 2012 সাল থেকে ইসলামিক ওয়াজ শুনছি, আমি কোরআন ও হাদিস নিয়ে রিসার্চ করছি। পৃথিবীর জমিনে মুসলমানদের প্রতি চতুর্দিকে যখন অত্যাচার হয়, তখন আমার নাম ছিল আয়ুষ মালিক। আমার হৃদয়ে নাড়া দিল, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলাম। নাম পাল্টে নাম রেখে দিলাম মোহাম্মদ আলী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার নওজোয়ান তরুণেরা শুনে থাকবেন আপনারা। মক্কা শহরে এক মহিলা ছিল, যে মহিলা খবর পেয়েছে মোহাম্মদ কালকে আসবে, আর মোহাম্মদ যদি কালকে আসে তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেবে। তার থেকে আজকে আমি কম্বল গুটিয়ে নিয়ে পালাই। শোনেননি আপনারা? মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। তবে সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয়, আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে পা পা করে যায়, বুড়িমা পা পা করে হাঁটে, লাঠির উপর ভর করে যায়। তো যুবক জিজ্ঞাসা করে, বুড়িমা আসলে তুমি যাচ্ছ কোথায়? বৃদ্ধা ঠিকে শুধায় যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্লান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। বলেন তো কালকে গায়ে কে আসবে? বলেন কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। একটু পরি বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ,
বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। বুড়িমা বলে ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মুহাম্মদ। বুড়ি মহিলা বলে কেউ তোমারে জাদুকর বলে, কেউ বলে তো কবি, কেউ বলে তো পাগল, তুমি তো আসলে আল্লাহর পিয়ারা নবী। না না বাবা, আর দেরি করাইও না, আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়। বন্ধু আমার সোনার টুকরোরা, তো মুসলমানদের প্রতি যতই অত্যাচার করো না কেন, মসজিদ বন্ধ করবে, মাদ্রাসাগুলো বন্ধ করবে, ইসলামের তোমরা বারবার এইরকম আক্রমণ করবে, আল্লাহর কসম তোমরা নওজোয়ান যুবক যারা খুব ভালো করে শুনে রেখে দাও, ফিরাউন চেয়েছিল ইসলামকে মুছে দিতে, আমার আল্লাহ ফিরাউনকে শুকটি বানিয়ে রেখে দিয়েছে। নমরুদ চেয়েছিল ইসলাম মুছে যাক, আব্রাহাম বাদশা চেয়েছিল, হ্যাঁ সেও চেয়েছিল, আব্রাহা বাদশা চেয়েছিল ইসলাম মুছে দেব, কাবা ঘর ধ্বংস করে দেব। আবু জেহেল আবু লাহাব চেয়েছিল ইসলামের নাম নিশানা মুছে দেব। সোনার টুকরো বন্ধুরা, যেই সময় আবু জেহেল আবু লাহাব ছিল সেই সময় ইসলামের বিজয় ছিল, যেই সময় ফিরাউন ছিল দুশমনি করেছিল, মুসার ওসিলা দিয়ে আমার আল্লাহ ইসলামের বিজয় এনেছে। আজ তোমরা যারা মনে মনে ভাবছো আমরা থাকবো না, তারপরেও পৃথিবীর জমিনে ইমাম মেহেদী আসবে, এই দাজ্জাল আসবে, দাজ্জালের পতন হবে, ইহুদিরা ধ্বংস হবে, একদিনের জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে ইসলামের পতাকা পল পল করে উঠবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আমি এক আল্লাহর ইবাদত করো, আমি রব, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। তবে পৃথিবীতে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। কতগুলো ধর্ম আছে বাপ? ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ হলো দুইটা। আল্লাহ কটা বলেন না? আল্লাহ কটা? ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ? কোরআনে আল্লাহ জানাইলেন আসমানের মালিক, জমিনের মালিক। ইহুদিরা বিশ্বাস করে দুই আল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, তবে আর একটা মালিক হলো আল্লাহর বেটা, নাম তার উযাইর। জোরে বলো। কাযালিকা নুওয়াল্লি বাযাল যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর হুকুম যখন মানবি না, নবীর তরিকা যখন পছন্দ তুই করবি না, সব জায়গায় মার খাবি, লাঞ্ছিত হবি, অপমানিত অসম্মান হবি, পায়ের নিচে মাটি তোর থাকবে না। আমি মহান মালিকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর তরিকা মেনে নে, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নে। ওয়াত্তাকুল্লাহ
এক আল্লাহকে ভয় করে নে, সব জায়গায় কামিয়াবি পাবি। মাথা উঁচু করে বাঁচবি রে বান্দা। কেউ তারে মারতে পারবে না, কেউ তারে বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমারে কষ্ট দিতে পারবে না। সংসারে শান্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে। মাথা উঁচু করে বাঁচবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। যখন আমার নবীর তরিকা পছন্দ হবে না, মাথায় টুপি দিতে ভালো লাগবে না, গালে দাড়ি দিতে লম্বা দাড়ি রাখতে ভালো লাগবে না, নবীর পোশাক পরতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহ বলতে ভালো লাগবে না, নবীর তরিকায় চলতে ভালো লাগবে না, সুদ থেকে নিজেকে বাঁচাতে যখন পারবি না, আর জমির আল কাটা থেকে যখন নিজেকে দূরে রাখতে পারবি না, সব জায়গায় মার খেতে হবে। বেঈমানের হাতে ক্ষমতা যাবে, মুসলমান লাঞ্ছিত হবে।